এই যে মাহফিল হইয়া বইছি আর ভাই বইছই না হো দোকানে ঘোরাঘুরি করা এই বয়ার কারণে কিতা আমরা বিশেষ কোনো পুরস্কার আছে কিতা হইন ভাই সাহেব নাই লাভ ছাড়া কোনো মানুষ চলেনি লাভ না হইলে তো আমি হইলাম না হক কথা তবে লাভের মাঝে তফাত আছে কেউ দুনিয়াবি লাভ টুকায় আর কেউ চিরকালও যে লাভ হইব ও লাভ টুকায় আখেরাত আসল জীবনের লাভ টুকায় আমরা এই কেন হওয়ার কারণে আমরা সবচেয়ে বড় ফায়দা হইব আমরা আসল যে জিন্দগি ও জিন্দগির ফুজি বাড়বো হুক সুবহানাল্লাহ। যেমন আপনি এখানে দিন হিকার নিয়তে আইসইন দিন হিকতা করি বইসইন আল্লাহ নবীর হাদিস প্রথম হাদিস একটা হাদিস কই মান খারাজা ফি তলাবাল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি যে মানুষ দিন হিকার নিয়তে গড়তা কি বাড়াইলো এ আবার গড় যাইবার আগ পর্যন্ত আল্লাহর রাস্তা থাকলো এই মুহূর্তে যদি আমরার দম যায় গি আমরা যদি কেউ মারি যাই এই মুহূর্তে আমরার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর নবীর হাদিস সাক্ষী আমরার মৃত্যুটা হইব শাহাদতি মৃত্যু হোক সুবহানাল্লাহ। অন্য হাদিসও আছে আমার উম্মত রাতকু এখন রাত চলেন না নি রাত করে একটা অংশ যদি দিন হিকাত বই যায় একটা মুহূর্ত যদি দিন হিকার খামো বে করে তো এটা হইব সমস্ত রাত জাগিয়া ইবাদতর সমান। আমরা এখানে কম বেশি সবাই গুনাহগার না সব বেহেস্তি গুনাহ আছে না নাই গুনাহ মাফ করার পথ তো কইতে হইব না নি এইগুলো হইল গুনাহ মাফির পথ। আল্লাহ নবী ফরমাইন এখানে আপনি আইবা গুনার বুঝা মাথাত লইয়া আর এখান থেকে আপনি যাইবা গুনাহ থেকে পাক সাফ হইয়া বেহেশতি আল্লাহ ওয়ালা হইয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন হাদিস যে আমার উম্মত গড় থেকে বাড়াইলো দিন হিকার নিয়তে ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফিল মা আসমান আর জমিন আল্লাহর যত সৃষ্টি আছে তাম সৃষ্টি আমার উম্মতর লাগি মাগফিরাতের দোয়া করতে থাকে। এখন আমরা হয়তো গুনাহগার ফেরেশতা হল আছেন আল্লাহর অন্য মখলুক আছে এরা দোয়া আল্লাহ ফিরিয়ে দিবানি তো এরা আমরা লাগি মাফি চার আমরাও মাফি চাইমু তখন আমরা আশা করতাম পারি না আল্লাহ মাফ করিয়ে দিবা। হাদিস দ্বারা সাবিত যে আপনি এখান থেকে গুনাহ মাফ করে এবারে যেতে পারবা ইমান তো থাকতে হইব। এখন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম ছোট্ট 2-3টা আয়াত ছোট্ট একটা সূরা কি সূরার নাম মনে আছে না অন্য প্রসঙ্গে তা গেছেন কি কিতা কইছিলাম ভাইসা সূরা আসর। এখন ওর এশা বাদে আবার আসর পড়ি যাও জুড়ে এটা ওটা ওটা বেড়াচেরা লাগে কিছু না বলে না এই আসরটা হইল মেইন জিনিস ছোট্ট একটা সূরা সূরার নাম হইল কিতা আসর। আমরা জীবনে ওই যে আগে কইলাম লাভ ক্ষতি আসল লাভ ক্ষতি বুঝি না এখানে আইলে লাভ কিতা বেটা হাজর নগদ কোনো লাভ পায় না হয় না পৌরসভা ইলেকশন চলে বালা কোনো নেতার ভিজে গিয়া গুললে লাভ আছে ও লাভ দেখে দুনিয়ার লাভ নাই নি। ছোট্ট একটা সূরা আমি তিলাওয়াত করছি ও সূরার আদলে আরো 2-4টা কথা কই আমি বিদায় নিমুগি। এই সূরাটা যদিও ছোট্ট কিন্তু এর মহত্ব বড় বেশি আমরা কল্পনাও করতে পারতাম না এত বেশি মাহাত্ম্য। আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাইদুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করেন আমরা জেলা একজনে আরেকজনের লগে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করি না বিশেষ করে বন্ধু বান্ধব বলে দেখা হয়নি প্রতিদিন কম বেশি দুইজনে মিলাও হইলে একবার আছে না নাই তা আমরা মিললে কিতা করি যে আমরা মিললে আমরা একে অন্যর একটু সমালোচনা আলোচনা তা কিছু করি না নিসা বকল পয়লা পালা বুড়া জিকে একটা খুব প্রসঙ্গক্রমে কোনো না কোনো মানুষের ইয়ত লাগি যায় এই যে তার কিতা করাত লাগি যায় কন্যা গিবত অথবা সমালোচনা নাইলে হিংসাত্মক কথাবার্তা মোটামুটি আমল নামা কিলা বাড়ি করে বদিরটা বলে একটা ব্যবস্থা হয়ে যায় ওই জেনেন না সমালোচনা করা বালান না বাদ গিবত করা বালেন না বাদ জানি আমরা আরো এটা মোরাবাইয়ের গুস খাওয়ার সমান আসাদ্দু মিনাজ জিনা এটা জানার কোনো শেষ নাই কিন্তু আমরা মানি না ঠিক কিনা। কিন্তু আমরা সাহাবায়ে কেরামের জীবন দেখো এই ছোট্ট সূরার মর্মত্ব এত বেশি। আল্লাহর নবীর সাহাবী উবাইদুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আল্লাহর নবীর 2 সাহাবী সাক্ষাৎ করলে একজনে আরেকজন রে সূরা ওয়াল আসর বা সূরা আসর তিলাওয়াত করিয়া না হুনাইয়া বিদায় নিতা না সুবহানাল্লাহ নাইনি সব ঘুমনি হোজাগা শুনতো
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি খেনে প্রশ্ন জাগে না নি খেনে এই সূরা তিলাওয়াত করতা বলে আল্লাহ তো সব সময় আমরারে মায়া করতা চাইন বা চাইতা চাইন কিলা আমরারে বাঁচানি যায় বলা না নি এর লাগি বেশ তুই এখন বাড়াইয়া বানাইছুন 8 খান আর এখানে 7 খান কুরআন শরীফ আল্লাহ যা নাজিল করছেন মানুষের দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তির লাগি ঠিক কিনা তিবিয়ানাল লিকুল্লি শাইইন দুনিয়ার এমন কোনো বিষয় নাই যেটার সমাধান কুরআনও নাই পরকালের মুক্তির সব সমাধানের কথা কুরআনও কইছেন যে সফল ওটা একবারে জান্নাতুল ফুজার আগ পর্যন্ত যত জিনিস লাগে সারা দিলাইছেন আল্লাহ কুরআন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে সূরা আসর এমন এক সূরা বিসমিল্লাহর বাতা কিনিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসর সিন পর্যন্ত আল্লাহ মানুষের কল্যাণর লাগি যত কথা হল কইছেন দুনিয়ার ফায়দা আখিরাতের মুক্তির লাগি সবর সারাংশ হারাই দিছেন সূরা আসর হোক সুবহানাল্লাহ ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি কইন যদি কোনো মানুষে শুধুমাত্র সূরাটা নিয়ে চিন্তা করে শুধুমাত্র সূরা আসর নিয়ে ফিকির করে ও সূরাটার তাফসীর বুঝিলায় হেদায়েতের লাগি তার একটা সূরাও যথেষ্ট হই যাইব হোক সুবহানাল্লাহ এই সূরাত আল্লাহ কিতা কইছেন ফলে আমরা অন্তত সরল অনুবাদটা বুঝতাম না ওয়াল আসর অর্থ কিতা শপথ আসরের কসম আসরের আমরা কসম করিনি কসম করার অভ্যাস আছে না নাই হারাম করতে রে ভাই আমি এটা করছি না এটা কসম নি শিওরের গুছ হারাম হয়ে যাব আমি যে কেন করিয়া থাকি বা শিওরের গুছ হারাম আমি কেন করছি না ওই তো না আমরা বাঙালির কসম বা আমরা সিলেটি এটা কসম হয়েছে শিওরের গুছ তো এমনিও হারাম আজাইরে আর একটা নাফাক জিনিসের নাম লইলা কসম করতাম কার আল্লাহ নবীও শপথ করছেন আল্লাহর শপথ আমরা বন্দা হলর লাগি আল্লাহর কসম করতা যদি সত্য হইয়া থাকে মিছা মাতিয়া কসম করেন না জানি বরবাদ হয়ে যাব বলতা আল্লাহ কসম করতা করেন কেনে আল্লাহর কসমের দরকার আছে নি আল্লাহ থেকে বড় আর কেউ আসেননি কিন্তু এটার ব্যাখ্যা আনেন মুফাসসিরিনে কেরামে যে আল্লাহ তান সৃষ্টির বিভিন্ন জিনিসের নাম ধরি ধরি কসম করছো আমরা গুরুত্ব বুঝাইবার লাগে হোক সুবহানাল্লাহ বিভিন্ন জায়গাত কসম করছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা দুহার কসম রাইতর কসম ওয়াশ-শামসি ওয়া-দুহাহা সূর্যর কসম ওয়াল-কামারি ইযা তালাহা চন্দ্রর কসম ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা চন্দ্র সূর্য দিন রাইতর কসম করছেন তে এই জায়গাত সূরা আসর আল্লাহ আসরের কসম করলা কেনে আসর কোন আসর মুফাসসিরিনে কেরামে কেউ কইনি আসর দ্বারা আদ-দাহার তথা যুগ বুঝায় যুগ কইতে আর কথা মনে হইল প্রায় মানুষে কইন আখেরে যুগ আইছে যুগটাও খারাপ কইনি না খলির যুগের হুরুতা হইব মা বাপে গাইল দিলে কবিতা খলির যুগের হুরুতা সাতাই আংরা আংরা করলা তো কইনেন খলির যুগ হওয়া ঠিক নি আল্লাহ নবীর হাদিস লা তাসুব্বুদ দাহার তোমরা যুগরে গালি দিও না ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহার নিশ্চয় আল্লাহ হইলা যুগ মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামে ব্যাখ্যা লেখেন আল্লাহ হইলা মুকাল্লিবুদ দাহার যুগর পরিচালনাকারী হোক সুবহানাল্লাহ এর লাগি যুগরে সময়রে গালি দিতে নাই কবিরা গুনাহ আল্লাহ আমরারে মাফ করুক হোক আল্লাহুম্মা আমিন ও কেউ কইছেন আসা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নে এই আসর দ্বারা তান ব্যাখ্যা হইল গিয়া হুয়াল ওয়াক্তু বাদা জাওয়ালি শামসি কাবলা গুরুবিহা ও যে জোরের পরে সূর্য পশ্চিমে দিয়ে একটু আলার বাদে ডুবার আগ পর্যন্ত এর মাঝে যে আমরা সাইড রাখাত নামাজ পড়ি নামাজের নাম হইল সলাতুল আসর ও সময়টা আসরের অক্তর কথা আল্লাহ বুঝাইছেন হোক সুবহানাল্লাহ খেনে আসরের অক্তর কথা বুঝাইলা নামাজি যারা তারা বুঝবাবে নামাজির লাগি তো সময় কোনবা যায় কোনবা দিন কোনবা রাত বুঝতে নাই নামাজি যারা অক্ত তো নামাজ পড়েন এরা বুঝবা যে আসরের একটা বড় সংক্ষিপ্ত লাগে নাইনি আসর পড়ার বাদে কেমনে কেমনে খুব দ্রুত মাগরিব হয়ে যায় সবচেয়ে শর্ট টাইম লাগে আসরের সময়টা আল্লাহ এই সময়ের কসম করিয়া ওই যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ করছেন এর লাগি এই সময়ের কসম করিয়া বুঝাইতে চাইছেন বান্দারে পরকালের তুলনায় তোমার জিন্দগি 2 মিনিটের এই জেলা আসরের সময়টা একবারে সংক্ষিপ্ত তোমার জীবন হলা সংক্ষিপ্ত তুমি হুশ করো ও জীবনও তোমার যে আমি 4টা খাম দিছি
ও খামটা তুমি করিয়া তোমার জীবনরে খামো লাগাও হোক সুবহানাল্লাহ। ওর লাগি আল্লাহ আসরের কসম করছেন, আর বেশি লম্বা করিয়ান না, আসর শেষ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমানদার এবং নেক আমল করনেওয়ালা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অন্যরে হকের উপদেশ দেন, একে অন্যরে সত্যর উপদেশ দেন, বালা জিনিসের উপদেশ দেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অন্যরে সবর তথা ধৈর্যের উপদেশ দেন। হুকা সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। মুফাসসিরিনে কেরামে প্রশ্ন আনইন কোন মানুষ, আলিম সাবে বালা বুঝবা দিন আলিফ লাম আল ইনসান যে কইছেন আলিফ লাম কিতার বলে আল ইস্তিগরাক, সে কইছেন আলিফ লাম লিল ইস্তিগরাক, এই আলিফ লামটা হইল এক শ্রেণীরে বুঝাইছেন, নির্দিষ্ট করিলাইছেন। আর মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি লেখেন ইনো আলিফ লাম লিল জিন্স, সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত হইয়া। আবার ব্যাখ্যা দেন তবে মানুষের মাঝে ইমানদার এবং বেঈমানের ক্ষতি সমান নয়। হোক সুবহানাল্লাহ। কারণ ইমানদারের মূল পুঁজি হইল ইমান। ইমান যার আছে, একটা উদাহরণ দেই, করোনাকালীন সময়ে যারা দোকানদারি কররা বিভিন্ন জায়গা তারা বুঝতে পারবা সহজে। করোনার আগে লাভ হইছে বাউ মাইকর চাচাও বলা, করোনার আগে মাহফিল বেশি হয়েছে, তার বছর শেষে ফুজি তো আছে না মোটামুটি একটা, বছর শেষে তার লাভ হইছে 3 লাখ টাকা। ই বছর তার অবস্থা বড় খারাপ, ও কইরা বড় খারাপ। ধরো তাই 50,000 টাকা লাভ করবা, 2.5 লাখও ক্ষতি। এর লাগে তার পুঞ্জি শেষ হয়ে গেছে। পুঞ্জি তো যে মাইক মেশিন সব জায়গাত আছে, এই ক্ষতিটা কি তার লাভর ক্ষতি। আরো জনে পেঁয়াজের ব্যবসাত লাগছেন, সে উঠছে 5 লাখ টাকার পেঁয়াজ কিনছেন, বর্ডারও আটকে গেছে, ফসি গেছে, তার টোটাল 5 লাখ মাটি। এই ক্ষতিটা কি তার ক্ষতি, লাভে মূল্যে ক্ষতি। মুফাসসিরিনে কেরামে লেখেন যদিও লিল জিন্স বুঝায়, কিন্তু সমগ্র মানুষের মাঝে মুসলমানের ক্ষতি আর অমুসলিমের ক্ষতি সমান নাই। কারণ এরার মূল পুঁজি ইমান ঠিক আছে, যত বেশি নেক আমল করবো তত তার লাভ বাড়বো, যত বেশি বালা কাম করবো তত তার লাভ বাড়বো। আর যে বেঈমান, যার ইমান নাই, অমুসলিম, এর লাভে মূলে ক্ষতি। হোক সুবহানাল্লাহ। এই ক্ষতিটা কি আমরা বাঁচিয়া থাকতাম না? আল্লাহ আমরা বাঁচাইয়ার হকা হকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কইছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, চাইর গুরু মানুষ বাদে যারা 4টা কাম করেন, 4টা কাম যারা মাঝে আছে, 4টা কাম যারা বাস্তবায়ন করেন, এরা বাদে বাকি সব ক্ষতিগ্রস্ত। এর মাঝে ফয়রা গুরু খারা ইমানদার যারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। হোক সুবহানাল্লাহ। আমরা ইমানদার দাবি করতাম পারিনি, আপনারা সব ইমানদার তো। ইমান কি জিনিস আগে তো জানতে হইব, এর বাদে আমরা দেখবো আমরা দাবি কতটুকু যৌক্তিক নাকি। তা ইমান সম্পর্কে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা, আলিম সাহেব মজুদ আছেন, অনেক সংজ্ঞা হল ইমানের আছে। আমরা এখানে বেশিরভাগ মানুষ হইলাম হানাফি মাযহাবর, মাযহাব মানেন তো, মাযহাব হই মানুষ লামাযাবিও আছে। হানাফি মাযহাবর আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা সুন্দর সংজ্ঞা দিছেন ইমানর, বলে কিতা বলে আল ইমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করার নাম। হোক সুবহানাল্লাহ। একজন মানুষে যদি দুনিয়ার তামাম মুহাদ্দিসিন মুফাসসিরিন একমত, একজন মানুষ সারা জীবন যদি কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ, সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আপনার ইমানদারও হওয়া যাইতো না, আবিদও হওয়া যাইতো না, কোনটাও হওয়া যাইতো না। হুজুরে জিজ্ঞাসা আমার বিশ্বাস করেন না, সব মুহাদ্দিসিন এক যতক্ষণ না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইবা, ঠিক কিনা?
তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মানার নামটা হইল ঈমান, সংক্ষেপে বুঝায়। এই ঈমান রে আল্লাহ কইরা প্রথম পুঞ্জি সফলতার পয়লা চাবি হইল ঈমান। আল্লাহ ফরমাইন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলোর লাগি আল্লাহর কোরআন সবচেয়ে বেশি হেদায়েতর লাগি খামায়। লম্বা হই আমরা সবচেয়ে বেশি দিয়া পাস করি গেছি কি খালি মুত্তাকির লাগি না, ওখান বুঝবার লাগে আলিম যারা বুঝবা। মুত্তাকি কারা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমানদার অদৃশ্যের বিশ্বাস করেন, ওয়া ইউকিমুনাস সালাত নামাজ পড়েন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তানরে আল্লাহ যে রিজিক দিছেন ও রিজিক দি মানুষেরও বাটিয়া দেন। হোক সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর এই ঈমান আনয়ন আল্লাহর নবীর উপরে যা নাজিল হইছে তার উপরে, আর এর আগেও আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হইছে সব তার উপরে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতরেও মানয়ন, ঠিক নি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হইল হেদায়েতের পথ, এরা হইল সফল কাম। হোক সুবহানাল্লাহ। ওই যে আগে কইছিলাম দুনিয়াত আপনি যত বড় সফল ব্যক্তি নিজরে দাবি করুকা, কোটি কোটি টাকার সম্পত্তি যদি সফলতার মূল হইয়া থাকতো, তাইলে দুনিয়ার কোনো আইনও আসেনি কোনো মানুষ মরার বাদে তার কোটি টাকার সম্পত্তি তার নামে থাকবো। কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার সম্পত্তির মালিক দম যাওয়ার পরে, আপনি কবরস্থ হওয়ার পরেও আপনার উত্তরাধিকার সরকারি আইন অনুযায়ী আপনার সব সম্পদের মালিক। খবরও গেছেনি সম্পদ হাসরও খামাইব, চেয়ারম্যানই থাকবো নি, মরার বাদেও তাই চেয়ারম্যান দুনিয়ার কোনো এখানে আসেনি, মরার বাদেও তাই মেম্বার, মরার বাদেও এমপি আসেনি। এটা দুনিয়া তো শেষই সফলতা, কিন্তু আসল সফল হইলা আল্লাহ হইরা যারা ইমানদার, এরা লোক চির সফল, এরা প্রকৃত সফল, এরার এই সফলতায় তারা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। হোক সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফলতা হইল মুমিন হলর। হোক সুবহানাল্লাহ। যারা তারার খুশি খুশি লইয়া নামাজ পড়ে। আমরা দাবি করি ইমানদার, নামাজ পড়ি না, দাবি যথাযথ হইছেনি। ফলে এই মূল মুহাম্মদ রাসূলুল্লাহর মানার নাম ইমান যে হইলা। মুসলিম শরীফের হাদিস, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হারামাল্লাহু আলাইহিন নার, যে মানুষ সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহর নবী ফরমাইন তার লাগি দুজখের আগুন হারাম হই যায়। এই সাক্ষীটা বুঝতে হইব। তবে একটা কথা এখনো কই যে তো মনে হয়ে গেছে যদি কোনো মানুষ বালা ইমানদার হয়ে যায় আর তার আমলের ঘাটতি থাকে তবুয়ে ফার ফাইলিব। ফয়লা হইল ইমান নাজাতর প্রথম স্তর। যদি ইমান ঠিক না থাকে যত বড় আমলদার হোক তানরে কোনোভাবে সাহায্য করতে পারতো না আমলে। এটার একটা উদাহরণ মুসলিম শরীফের হাদিসে তো পড়ছি, হুজুর জাননেওয়ালা আসুন আমার খান্দাত, তার মনে হইব কইলেও অথবা জানা আছে হয়তো বুঝিলাইছুন, জ্ঞানী মানুষ তো। আবু দাউদ শরীফের এক হাদিস, আল্লাহর নবীর জমানাতে ইহুদি যুবক প্রতিদিন মসজিদে নববী তাইতো, খানাইতো মসজিদে নববী তাইতো, আইয়া আল্লাহর নবীর বাই চাই থাকতো। ইলা বেদিন মানুষ জানি আল্লাহর মায়ার মানুষ শুনলে, বহু হিন্দু মানুষ ইলা দেখা যায় কোনো অলি আল্লাহ হইলে তার কাছে যায় গিয়া দেখে, দেখে না দেখে না বেদিনও হলে আল্লাহর অলি মানে, কিন্তু ফুলতলি সাবর ইন্তেকালের বাদে বহু হিন্দুয়ে চকুর পানি জোরাইছে, বালাউটি সাহেব ইন্তেকালের বাদে বহু হিন্দুয়ে চকুর পানি জোরাইছেন, বহু ব্রাহ্মণ হলে খান্দিছে। সেনে অটোমেটিক্যালি আল্লাহর সৃষ্টি তো, এরা আল্লাহর মায়ার তারা ওখান বুঝিয়েও পর্যন্ত মায়া করে, কিন্তু তারা ইমান নাই, মায়া কোনো খামাইব না। এক ইহুদি যুবক আল্লাহর নবীর দরবারও প্রতিদিন আয়, আইয়া আল্লাহর নবীর দরবারও উপস্থিত হয়ে আল্লাহর নবীর চেহারা মুবারক করবা চাই থাকে, আল্লাহর নবীর জুতা মুবারক রে তার বুকুর মাঝে ধারণ করে শ্রদ্ধা ভালোবাসা। প্রতিদিন ও খামো, কিন্তু ইমান আনে না। ইলা বহুত হিন্দু আসেন বাংলাদেশেও,
জোর করিয়া তো খেরোরে মুসলমান বানানির নাম ইসলাম নাই, ইসলামও কোনো চাপাচাপি নাই। লাকুম দিন হুকুম অলিয়া দিন। বহু হিন্দু আছে তারা বুঝে ইসলাম ধর্ম সত্য ধর্ম, কিন্তু মার কারণে বা বাবার কারণে মুসলমান হইতে পারেন না। কিন্তু ও যুবকওয়ালা প্রতিদিন আয় আবার যায়, একদিন দেখা গেল ও যুবক নাই। আল্লাহ রসুলে জি কাইলা ও আমার সাহাবি হল এই যুবকটা কই আইলো না দেখি। সাহাবায়ে কেরামে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকর কঠিন এক বেমার হইছে, আর কোনদিন মসজিদে নববী যাইতে পারত না। আল্লাহ নবী ফরমাইন, চলো আমি যুবকরে তার বাড়ির দেখা যাইমু। হোক সুবহানাল্লাহ। কুল কায়নাতর বাচ্চা দেন, কুল আলমর বাচ্চা দেন, দুনিয়া আখিরাতের বাচ্চা, রহমাতুল্লিল আলামিন একটা ইহুদি যুবক অসুস্থ হইয়া তার বাড়িতে যাইতা রওনা দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। এটা আছিল আমার নবীর বিনয়, আমার নবীর চেয়ে বিনয় এবং তাওয়াজু আর কেউ বেশি শিখাইতে পারতাম না, ঠিক নি? কিন্তু আজকাল আমরা সামান্য পাওয়ারফুল হওয়ার বাদে, সামান্য কেরামত হওয়ার পরে মানুষ এই দরজাত খালি ঘুরাফেরা করে, বারবার মানুষের দরজা টানি, মানুষের মানুষ করি হই না, দাবি করি আমি আবার নবীর অনুসারী। এই দাবি যথাযথ হইল নি? তাওয়াজু আছেন, অহংকার শেষ। এত বিনয়ী আসলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এত বড় বিনয় শিক্ষা দিয়া গেছেন। এই বিনয়ের সবক হইল এক ঘটনা। একদিন আল্লাহ নবী রাস্তার দিকে আটকে যাইরা, হঠাৎ করি এক ছোট্ট মেয়ে, বেদিন, ধর্মীয় নাই, ইহুদিও বা বিধর্মী, আতদরি টান লাগাইছে তাই গরণিত। খারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু লইয়া গেছে কি, আল্লাহ নবীও গেছেন কি, গিয়ে আল্লাহ কয়, আমরার ঘরে কোনো বেটা মানুষ নাই, আমার পেটে বুক লাগছে, দুধ খাইতাম, আমার এক ফুটা দুধ কিরাইয়া দিয়া দাও কা। রহমতুল্লিল আলামিন সরকারে দু আলম এই ছোট্ট বাচ্চা এত দূরে টানার লগে লগে তার বাড়িতে গেলা এবং দুধ দুহন করিয়া কিরাইয়া ও ফুড়িরে দিয়াইছো। এটা হইল আমার নবীর বিনয়, আমার নবীর এই আল্লাহর আমার নবীর বিনয় এবং তাওয়াজু, যেটারে আমরা কই। কিন্তু আজকাল আমরা মানুষের মানুষ করি কই না, মানুষের প্রতি বিনয়ী নাই। সামান্য যদি একজোড়া অবস্থা ভালো হয়ে যায় আর মানুষ চকুত লাগে না, ঠিক কিনা? এই বিনয়টা শিখতা। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে মানুষ যত বিনয়ী আল্লাহ তারে অত উপরে দিয়ে তুলে, ঠিক কিনা? অলি আল্লাহর জীবন দি থাকবা, যত বড় অলি আল্লাহ তাই নত বড় বিনয়ী। এই অঞ্চল বালা উঠি যা ফুলতলি চাবাইছইন, তারার মাঝে কোনোদিন কোনো তকব্বুরি দেখছইননি। ফকিরও বাচ্চাও বালাও বুড়াও যে মানুষও গেছে মায়ার নজরে দেখছইন, মায়া করিয়া কিনারা বিড়াইছেন, ঠিক কিনা? যে যে দাবি করছে সব আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নাই, আমার বাড়িতে আপনি যাওয়ার লাগবো, গেছে। আমার ও সমস্যা লইয়া রাত 2টার সময় গেছে, 3টার সময় গেছে, টাইমে বেটাইমে গেছে, কোনো দিন বিরক্তি প্রকাশ করছেন না। কারণ সৃষ্টিরে গুরুত্ব দিলে স্রষ্টার কাছে দাম বাড়ে। হোক সুবহানাল্লাহ। এই তাওয়াজুই কে গেছেন তারা, আমরা এরাও সঠিক অনুসারী আছে। তো ইমান যে কি জিনিস, ও যুবক যে সময় হুনলা কঠিন বেমারও আল্লাহ নবী কে লাগি সাহাবায়ে কেরাম সহ গিয়া আল্লাহ উপস্থিত হওয়ার বাদে এই যুবকে দেখিয়া খান্দা আরম্ভ করছে। হাদিস সাক্ষী, যুবকে একবার আল্লাহ নবীর বায় চায়, একবার তার বাফর বায় চায়, আসমানি দিশা খান্দে, অর্থাৎ বাফর পারমিশনের বারসার। বাফে উঠিয়া কইল, ও আমার ছেলে, তুমি আবুল কাসেম রে অনুসরণ করিলাও। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ আবুল কাসেমের উপরে ঈমান আনিলাও। হোক সুবহানাল্লাহ। ওই সময় ওই যুবকে সক্রাতর হালত তাকিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফরসে আল্লাহ নবী ফিরিয়া আইছেন। কিছুক্ষণ পরে ওই যুবকটা মারা গেছে। এরপরে একটা ওয়াক্ত নামাজেরও সময় হয়েছে না, একটা দিন কিন্তু রোজা রাখছেনি, কোনো নামাজ নাই, আমল কোনো রোজা নাই, মৌতর ঘাটে শুধু কলিমা নসিব হইছে। ইন্তেকালর আগ মুহূর্তে ইমানদার হওয়ার কারণে আল্লাহ নবী কইন, এই যুবক হইল বেহেস্তি, তোমরা তার জানাজা আর খাফনের ব্যবস্থা করো, তারে গোসল করাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জানাজা পড়াইমু। লাশ লইয়া রওনা দিছেন মসজিদে নববীর দিকে, জান্নাতুল বাকির কিনারো। এমন সময় আল্লাহ নবী দেখা যায় আগি পায় আটইন, আঙ্গুলের উপরে বোর দিয়া দিয়া আটিরা,
সিলেটি ভাষা হইলাম আগ ভাই আটা সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি পুরা পাও মাটিত বইন না কেনে আল্লাহর নবী জবাব দেন আমার এই ইসলাম ধর্ম গ্রহণকারী সাহাবী এই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হইছেন আল্লাহ আসমানের সব দুয়ার খুলিয়া দিলাইছেন আল্লাহর নূরের ফেরেশতা হল এমন ভাবে জমিনও নামছেন এই যুবকের জানাজাত শরীক হইবার লাগি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনও পা ফুরা মতো রাখবার জায়গা পাইছি না দেখা গেল কোনো আমল নাই কিন্তু বালা ঈমান থাকার কারণে মুক্তির নজির আছে না নাই আল্লাহ কইছেন কাদ আফলাহাল মুমিনুন পয়লা ইলো ঈমান আর ঈমান যার যত শক্ত তাই তত কামিয়াব আর ঈমানটা সারা ইসলাম হয় না আর ঈমান পরিপূর্ণতা লাভ করে বাকি সব নিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনার নাম কিটা বলে কোরআন শরীফ সমস্ত কোরআন শরীফে বিশ্বাস করব যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানলো সে সমস্ত কোরআন মানবো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানলো এ সব হাদিস মানতে হইব একটা হাদিস অস্বীকার করলে মানা হইবনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানলো আল্লাহর নবীর জবান মুবারক থেকে যত হাদিস বর্ণনা হয়েছে সব বিশ্বাস করতে হইব যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানলো হে আখিরাত মানলো সব তো আল্লাহর নবী আমরা সংবাদ দিয়া গেছেন পাঁচ ওয়াক্ত নামাজ কিলা রুকু তো সব তো রাসূলুল্লাহ শিখাইছেন এটার লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানার নাম হইল ঈমান আর পরিপূর্ণভাবে যদি কোনো মানুষে মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানিলা হেউ সফল কাম মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানলে আল্লাহ মানা হয়ে যায় মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলুল্লাহর ইতাআত করলো হে আল্লাহর ইতাআত করি লইলো হোক সুবহানাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার হাবিব আপনি দুনিয়াবাসীরে জানাইয়া দেউকা যদি তোমরা আল্লাহর মহব্বত চাও তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করো আল্লাহ তোমরারে মায়া করি লইবা তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানাটা হইল মেইন পুঁজি আমরা ঠিক নি যাব বল রাসূলুল্লাহরে মানতে হইব মানার মতো রাসূলুল্লাহর প্রতিটা হাদিস বিশ্বাস করতে হইব বাংলাদেশে বর্তমান অবস্থা বড় খারাপ অনেক মানুষ বুদ্ধিজীবী জ্ঞানী হল আবির্ভাব ঘটের এরা রাসূলুল্লাহরে দাবি করে মুসলমান দাবি করে আমি ইমানদার আল্লাহর নবীর হাদিস মানে না আল্লাহর নবীর সুন্নাহ মানে না এমনকি কোরআনের আয়াতের উপরে সন্দেহ করে তারই মানা যথাযথ হইল নি সাহেব এই দাবি তার যথাযথ হইল নি যে মানুষে আল্লাহ নবীর একটা হাদিস অস্বীকার করলো ইমানদার হইতে পারে না যে মানুষে আল্লাহর কালামের একটা আয়াত অস্বীকার করবো একটা অক্ষর অস্বীকার করবো ইমানদার হইতে পারে না যে মানুষে সাহাবায়ে কেরাম অস্বীকার করবো ইমানদার হইতে পারে না হইব কিলা বলে আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম কইছেন খে নবীজিয়ে কইছেন সাহাবারা আসমানের তারকার নিয়ে তারারে অনুসরণ করলে তোমরা হেদায়েত পাইবা কারণ আপনি মানুন না যদি ইতে সাহাবী মানলা না না নবী মানা হইল না সাহাবী যদি মানুন না নবী মানা হইছে না আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন শুধু আমার সুন্নত না আমার খুলাফায়ে রাশিদার সুন্নত তোমরা লাগে হোক সুবহানাল্লাহ বিদায় দেখা যায় পরোক্ষভাবে সম্পৃক্ত সাহাবায়ে কেরামরে আপনি বুহতান দিরা বা সাহাবায়ে কেরামের ব্যাপারে বাজে কথা কইলে ঈমান থাকতো না কারণ সাহাবী মানার নাম নবী মানা সাহাবী মানার নাম কুরআন মানা হোক সুবহানাল্লাহ কারণ সাহাবায়ে কেরামে কুরআন কিতাব আকারে দিয়া গেছেন আমরা রে সাহাবায়ে কেরামে আল্লাহ নবীর জমানাত কুরআন সংরক্ষণ হইছে সিদ্দিক আকবরের জমানাত কিতাব আকারে কুরআন প্রথম দিয়া গেছেন আমরা রে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এখন আপনি যদি তানরে নিন্দা করেন তে পরোক্ষভাবে আপনি কুরআন রে নিন্দা করলা ঠিক নি এই বিষয়টা আমরা বোঝা দরকার আমরা যদি ওগুলাও বুঝিলাই তাইলে আমরা অতি সহজে বুঝতাম পারবো কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ ঠিক কিনা দুরূদ শরীফ পড়োকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন ঈমান সম্পর্কে আরো কিছু কথা আছে আমি আর সম্ভব না আর বিশেষ করে ঢাকার মেহমান আইছেন আপনারা বুকে কিছু সময় পাইবা আমি সংক্ষেপে দুই চারটা কথা আমলের ব্যাপারে ঈমানের পরে তো আমল নাই
আমলের ব্যাপারটা ইমান আসলে কত বড় দৌলত সাহ ইমান সম্পর্কে মাথার দরকার কারণ আজকালকে মানুষের কিছু মানুষ আছে আমল আছে ইমান নাই কিছু মানুষ আছে ইমানের দাবি করে আমল নাই দুইটা বিষয় বারবার আলোচনা না করলে মানুষের কাছে ক্লিয়ার হইতো না ইমান কিতা আমল কিতা আর দুইটার যদি সামঞ্জস্য না থাকে তেন পরিপূর্ণ মুমিন নাই মুসলমানি দাবি বেকার কারণ আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইমানের শুধু দাবি করলে হইতো না পরিপূর্ণ রূপে মুসলমানও পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হোক সুবহানাল্লাহ ইমান এমন বড় সম্পদ ওই যে আমরা আল্লাহর অলির ইসালে সব মাহফিল আইলাম এই অলি হইতে আগেও কইছে কিতা করার লাগে পয়লা শর্ত ইমানদার হওয়া লাগে আর ওই যে আমরা দুনিয়ার এমন কোনো মানুষ নাই যার মাঝে ভয় নাই আসেনি এর মাঝে সবচেয়ে বড় ভয়টা হইলো আমরা মরণের ভয় কিতার ভয় মরণের ভয় আসেনি ইলা না ইলা কোনো মানুষ আসেননি যত এখন হোক্কা এমনি কইবা দুঃখ কষ্টত পড়লে এটা ঠিক না মৃত্যু চায় অনেক মানুষ এটা গুনাহ দুঃখ পড়লে কইলে কষ্টত পড়লে কইবা আমার আর বাঁচার ইচ্ছা নাই আমি মরি গেলেও বলে আল্লাহ আমার অন্য খেনে সামান্যতা ওটার বাদেও সি কারণ বই যায় আল্লাহ আমারে বাঁচাও রে বা আল্লাহ আমার কেউ নাইনি রে আমার লইয়া কেউ ডাক্তারও যায় না কোনো হুজুর আনে না হয়নি না কিন্তু একটু আগে ওইনও কইসইন মরি গেলেও বলা কিন্তু সামান্য তাপ উঠার বাদে আর বরদাস্ত হয় না আরম্ভ হয়ে যায় শিখ প্রসাদ আমার কোনো গুণ আইনি রে আমারে কোনো গিয়ে দেখলো না রে আমারে ডাক্তারখান দেখাইলো না রে কোনটা ঔষধ দিল না রে ও আল্লাহ আমি বাঁচতাম না আইনি রে ও আল্লাহ আরম্ভ হয়ে যায় না মরণের বয় একটা বড় বয় কিন্তু আল্লাহ এখন যারা ইমানদার তারা সবচেয়ে বেশি সফল কাম খেনে বলে ও যে মূল যে গাঠটা মৌতর গাঠো এর আর কোনো ভয় থাকে না হোক সুবহানাল্লাহ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله زرا إيماندار যারা কয় আমরা আল্লাহ মানি মানার মতো আগে কইছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মানার নাম আল্লাহ মানা আল্লাহ শর্ত দিয়ে দিছে ইমান সম্পর্কে তো কিছু বুঝাইছে এখন আল্লাহ কইরা যারা ইমানদার এবং ইমানের উপরে যারা সাবিত কদম রাখলো ইস্তেকামত থাকলো যার সুম্মাস্তাকাম ইমানের উপরে অটল অবিচল থাকলো যে সময় তার মৌতর ঘাট আইব সক্রাতর মুসিবতর সময় খুব বেশি পেরেশান হইব যে আমি তো দুনিয়া ছাড়িয়া যাই মুগি এই দুনিয়া তার আমার আওয়ার সুযোগ নাই আমি কোন জায়গায় যাইরা আন্দের খবর আমার বেহেস্তর বাগান হইব না জান্নামর গাড়া হইব দুজখর গাড়া হইব পেরেশানি আজ কত জাতর বয় হলায় সারা জীবনের পাপ সকল মনে হইতে থাকে আল্লাহ এখন যে ইমানদার তারে আমি সময় ভয় থাকি হেফাজতে রাখিলাই হোক সুবহানাল্লাহ আল্লাহ এখন যারা ইমানদার এবং ইমানের উপরে ইস্তেকামত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এরার মৌতর সময় আসমান থেকে আল্লাহ নূরের ফেরেশতা তারার খেদমত ফাটাইন এই নূরের ফেরেশতা তানরে সালাম দে আর থানার বেহেস্তর মাঝখানোর সব পর্দা উঠাইয়া দিলায় আল্লাহর বন্দা দুনিয়ার থাকা অবস্থায় বেহেস্ত দেখার পরে আর তার কোনো ভয় থাকে না পেরেশান হয়ে যায় যত তাড়াতাড়ি পারো আমারে পার করো হোক সুবহানাল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু এই সময় তার কোনো ভয় নাই কোনো চিন্তা থাকে না তারারে দেওয়া হয় জান্নাতের সুসংবাদ বেহেস্তের সুসংবাদ এবং চিন্তা থাকে না অনেকে অলিওয়ারিসর লাগে চিন্তা করেন এই সময় মুফাসসিরিনে কেরামে লেখেন যে আল্লাহর ফেরেশতায় এন্ডে সুসংবাদ দেন যে তোমার পরবর্তী ঠিকানা জান্নাত আর তোমার ওয়ালি ওয়ারিসর তোমার যে পরবর্তী প্রজন্ম যারা তোমার বিধবা স্ত্রী তোমার বাচ্চা কাচ্চা সবর জিম্মাদারি নিছুন গিয়া আল্লাহ হোক সুবহানাল্লাহ তাইলে আর কোনো কিছু দরকার আছে না ইমানটাও ভাই আসল আমরা রে আল্লাহ কামিল ইমান নসিব করুক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।